এটা কোনো জীবন হতে পারে না। তৃণমূল সমর্থক, বিজেপি সমর্থক, অন্যান্য দলের সমর্থকদের কাছে আবেদন করছি, আঙুল ফুলে কলা গাছ হচ্ছে মানুষের টাকা মেরে দিয়ে। জীবনদায়ী ওষুধের দাম কত বেড়েছে, সেই টাকা মানুষের থেকে ওষুধের দাম বাড়িয়ে টাকা লুট করে সেই টাকা তারপরে বিজেপি তৃণমূলের ফান্ডে চাঁদা হয়ে জমা পড়েছে। বিদ্যুতের দাম কত বেড়েছে, সেই টাকা জমা পড়েছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তৃণমূল বিজেপির কাছে। আমার আপনার প্রত্যেক দিনের টাকা, প্রত্যেক দিনের মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা টাকা, যে টাকাটা আমাদের প্রাপ্য ছিল, যে জীবনটা আমাদের প্রাপ্য ছিল, যে কাজটা আমাদের প্রাপ্য ছিল, যে ফসলের দাম আমাদের প্রাপ্য ছিল, যে রোজের টাকা আমাদের প্রাপ্য ছিল, যে মাইনে আমাদের প্রাপ্য ছিল, যে কলেজে পড়া আমাদের প্রাপ্য ছিল, সব জায়গা থেকে টাকা মারতে 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 ঝাড়তে ঝাড়তে নিজেদের ফ্ল্যাটে ঢুকিয়েছে, নিজেদের খাটের তলায় ঢুকিয়েছে। ওরকম দু চারটে বাড়ি ভেঙে গেলে ওদের কিছু যায় আসে না, ওরা এত টাকা মারতে মারতে। বলছে সিপিএম এর আমলে হয়েছিল। আমি বললাম দেখো, সিপিএম এর আমলে তো তৃণমূল কংগ্রেসটাও হয়েছিল, ওটাও তো ভেঙে পড়া উচিত, ওটা ভাঙলে বরং ভালো হতো বাংলার মানুষ। সিপিএম এর আমলে কেউ তোমাকে বগল তুলে স্যান্ডো পরে ঘুষ খেতে দেখেনি, তৃণমূলের আমলে দেখেছে। তাহলে এই চুরি ডাকাতির ভাত থেকে আমাদের এগোতে হবে, বাঁচতে হবে। যাদবপুরের মানুষ সাংসদের থেকে কি পাওয়া উচিত সেসব কথা ভুলে গিয়েছেন। একটা করে আসে, 5 বছর থাকে। সর্বশেষ যিনি সাংসদ ছিলেন, যাদবপুরের মতো কেন্দ্রের গরিমা, যাদবপুরের মতো কেন্দ্রের ঐতিহ্য ধুলোয় মিশিয়ে দিয়ে টার্ম কমপ্লিট হওয়ার আগে ইস্তফা করে দিয়েছেন। আমি খোঁজ করলাম যে পার্লামেন্টে কদিন গেছিলেন, বলছে 21% অ্যাটেন্ডেন্স। বলছে 21% তো বলে লাভ নেই, কারণ ওদের দলের যিনি নেতা, ভাইপো, মানে ফোলানো ফাপানো নেতা, তিনি সংসদে 5 বছরে 13, 14 না 15% অ্যাটেন্ডেন্স, তার বেশি তিনি যাওয়ার সময় পাননি। বাকিটা কয়লা, গরু, বালি, চাকরি, লটারিতে ব্যস্ত ছিলেন। আর এই এরা মিলে মানুষকে এত চুরি ডাকাতি করার সুবিধা পেয়েছে, সাহায্য পাচ্ছে, অজুহাত পাচ্ছে, সাহস পাচ্ছে, কারণ ওখানে বড় ফুল বসে আছে। বড় ফুলের সোজা গল্প, পশ্চিমবঙ্গে ছোট ফুল আর বড় ফুল থাকবে, আর এখানে প্রতিদানে ছোট ফুল যাতে বিরোধী জোটটাকে ভেতর থেকে ঘেটে ঘ করে দেয় তার বন্দোবস্ত করবে। ওই জন্য আমি শুনছিলাম আস্তে আস্তে সুজনদা কেজরিওয়ালের গ্রেপ্তারির কথা বলছিলেন। নির্লজ্জভাবে, নগ্নভাবে ভারতের সংসদীয় গণতন্ত্রের ন্যূনতম রীতিনীতি, বৈশিষ্ট্য সব লাটে তুলে দিয়ে ভোটের আগে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় নিজের বাড়ি থেকে। ইডি সিবিআই এর সব তদন্ত শুধু হাজরা মোড়ে এসে পাতলা 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 হয়ে যায়। বাকিগুলোতে ইডি সিবিআই হচ্ছে নায়ক সিনেমার অনিল কাপুর, আর পশ্চিমবঙ্গে ঢুকে গেলে ইডি সিবিআই হচ্ছে মিস্টার ইন্ডিয়ার অনিল কাপুর। আস্তে 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 উবে যাচ্ছে। তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, পরিষ্কার কথা। কোন সেটিং এর বসে তুমি এদেরকে ধরছো না? ওই রকম একটা দুটো বাংলায় কথা আছে, কেঁচো খুঁড়তে কেউটে বেরোয়, কেউটেটাকে আড়াল করতে একটা পরে কেঁচো টান দিয়ে যাচ্ছে। কালীঘাটের কাকু অব্দি পৌঁছাতে পারছো, ভাইপো অব্দি পৌঁছাচ্ছ না। ভাইপো অব্দি পৌঁছালে আপনাদের সোনারপুরেরও, আমাদের সোনারপুরেরও অনেক বড় বড় মাথায় টান পড়ে যাবে। আমরা এই লুটতরাজের অবসান চাইছি। আমি আমার কথা আর বাড়াবো না। এই লুটের ওপর, ভয়ের ওপর, ধমকের ওপর, চমকের ওপরে দাঁড়িয়ে মানুষকে বেশি দিন দমিয়ে রাখা যায় না। শেষ যে ভোটগুলো হয়েছে, পঞ্চায়েত ভোট, পৌরসভার ভোট, সেখানে আস্তে আস্তে মানুষ জাগতে শুরু করেছেন, বোঝাতে শুরু করেছেন যে তোমাদের এই দেমাক আমরা মানব না। আমাদের যারা যেভাবে এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে,
সকলকে পাশে চাই। হতে পারে তিনি বামপন্থী দলের অংশ নন, কিন্তু নিজের পাড়ায় পুকুর বুঝিয়ে ফ্ল্যাট হলে রুখে দাঁড়াতে জানেন। বাচ্চা ছেলে মেয়েগুলো খেলার মাঠ যদি যেন পায় তার জন্য রুখে দাঁড়াতে জানেন। স্কুলগুলো থেকে আস্তে আস্তে সব ছেলে মেয়েরা ড্রপ আউট হয়ে যাচ্ছে, টিচার নেই। এমএসসি করে এমএ করে সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে যে ছেলে মেয়েরা, ওলা উবের র্যাপিডো চালিয়ে বেড়াচ্ছে, জীবনের নিশ্চয়তা নেই, মাথার ঘাম পায়ে ফেলে বাঁচতে হচ্ছে। তাদের হয়ে কথা বলতে জানেন এমন সমস্ত মানুষকে আমরা পাশে চাইছি।